আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন আমাদের যে এক্সেল পর্বের আমাদের শুরু হয়েছিল, তো এক্সেল পর্বের আজকে দ্বিতীয় পর্ব। তো আজকে আমরা দ্বিতীয় পর্বের ক্লাস শুরু করব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আজকে কিন্তু আমরা দেখাবো যে হচ্ছে এই এক্সেলের কিছু শর্টকাট, যেগুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি এক্সেল ভালোভাবে পারবেন না, বা এক্সেল ভালোভাবে আপনি কমপ্লিট করতে পারবেন না। তো এই শর্টকাটগুলো আপনাকে কিন্তু অবশ্যই শিখতে হবে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স, আমি প্রথমেই আপনাদেরকে একটি বিষয় অবগত করতেছি যে হচ্ছে এটি আমার একটি চ্যানেল, সেটা হচ্ছে 𝗛𝗛𝗦𝗛𝗧𝗏। এটা হচ্ছে আমার টেকনোলজি বিষয়ে এখানে ভিডিও আপলোড করা হয়। তো এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা আছে, আপনারা যদি একটু দেখেন। তো এখানে কিন্তু অনেক ইনফরমেটিভ ভিডিও আপলোড করা আছে, যেগুলো আপনারা চাইলে এখান থেকে ভিজিট করে দেখতে পারেন। তো আমি আপনাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে লিঙ্ক দিয়ে এই চ্যানেলটি ভিজিট করতে পারেন। চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো এখন যেটি করব, আমাদের প্রথমে যে আমাদের যে ক্লাস ওয়ানের যে ফাইলটি ছিল, সেটা হচ্ছে আমরা ক্লাস ওয়ানের যে ইন্ট্রোডাকশন ক্লাসটা দেখেছিলাম। তো আজকে আমাদের যেটা হচ্ছে সেকেন্ড ক্লাসে, তো এটা আমাদের সেকেন্ড ক্লাসের না। তো আমরা সেকেন্ড ক্লাসে যেটি দেখব, সেই শর্টকাটগুলো হচ্ছে এই শর্টকাট পিডিএফটা। তো এই পিডিএফটা হচ্ছে আপনারা পাবেন না, এই পিডিএফটা হচ্ছে তৈরি করা। তো এই পিডিএফটা হচ্ছে আমি আপনাদেরকে এই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, গুগল ড্রাইভে আপলোড করে আপনারা জাস্ট ফাইলটি ডাউনলোড করে নেবেন। আর এই ফাইলের মধ্যে A to Z আপনার এক্সেলের সকল শর্টকাটগুলো দেওয়া আছে, আপনারা চাইলে এটা প্রিন্ট করে নিতে পারেন, তাহলে আপনাদের পড়তে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। তো আপনারা কিন্তু এটা প্রত্যেকটা শর্টকাট আমরা কিন্তু বাসায় বসে প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু আপনাদের অনেক দক্ষতা বাড়বে, বা আপনারা এই বিষয় সম্পর্কে অনেক জানতে পারবেন। তো এখন যেটা আমি আপনাদের করবো, প্রত্যেকটা শর্টকাটের সাথে আমি আপনাদেরকে শর্টকাটটা কি এটা বলে দেবো, এবং প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে অনেকগুলো শর্টকাট আছে, প্রায় 250 মতো। তো সবগুলো শর্টকাট দেখার অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। তো আমি এখানে কিছু মার্কিং করে রেখেছি, যেগুলো হচ্ছে আপনার মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ইউজফুল শর্টকাট, যেগুলো আপনাকে সচরাচর ব্যবহার করতে হয়। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের একটি এক্সেল ফাইল বা এক্সেল শিট ওপেন করলাম। তো আমি একটি যদি এক্সেল শিট ওপেন করি, তো করার পরে যদি আমাদের এটা এই ক্লাসের না, এই জন্য এটা কাট কেটে দিচ্ছি। তো আমাদের একটা এমটি ব্ল্যাঙ্ক পেজ নিলাম। আপনারা কীভাবে নিতে হয় এটা অবশ্যই জানেন। তো আমি আজকে কিন্তু শর্টকাট দিয়ে শেখাবো যে কীভাবে নতুন একটি পেজ নিতে হয়। এখান থেকে ফাইল থেকে কিন্তু আপনি নতুন একটি নিউ ট্যাব নিতে পারবেন, এই যে নিউ নিয়ে নিলাম। তো এইভাবে কিন্তু নিতে পারেন। আমি কিন্তু আজকে আপনাদেরকে শর্টকাটের মাধ্যমে কিন্তু দেখাবো যে কীভাবে আপনি একটি নিউ এক্সেল ফাইলটি নেবেন। তো এখন আমাদের যেটি করতে হবে, আমি আপনার যদি আমাদের এই পিডিএফ ফাইলটা ওপেন করি, তো দেখতে পাচ্ছেন F1 বলছে যে হচ্ছে হেল্পটা কি ধরনের, আমি আপনাদেরকে একটু দেখাই প্র্যাকটিক্যালি। তো যদি F1 প্রেস করেন, তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার একটি হেল্পের একটা ওয়েবসাইট চলে আসছে। তো আপনি যদি এখানে এভরিথিং আপনি যেটা লিখে সার্চ করবেন, যে এক্সেল ওনার, আপনি লিখে সার্চ দেন, তো দেখতে পাচ্ছেন যে হচ্ছে এখানে কিন্তু চলে আসছে যে আপনার এক্সেল সম্পর্কিত সকল তথ্য কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনি হচ্ছে এইটা সার্চটা বা হেল্পটা ব্যবহার করতে পারবেন। তো আমি যদি আপনাদেরকে আবার দেখাই, দেখতে পাচ্ছেন যে F2 বলছে যে এডিট। তো এডিট বলতে কি, এখানে বলছে যে অ্যাক্টিভ সেল পুটিং দ্য কার্সার অ্যান্ড দ্য এন্ড। এখন আমি যদি আপনাদেরকে এটা কিভাবে দেখাই, তো সাপোজ মনে করেন যে আমি এখানে একটি এখানে একটি ট্যাব রাখলাম, একটি সেল সিলেক্ট করলাম। তো সেলটা আমি একটু জুম করে নেই। তো আমি সেলটা একটু জুম করে নিলাম। হ্যাঁ, এই সেলটা আমি এখন এখানে এডিট করব। তো আমি এখানে যদি একটু এডিট করি, যে দেখতে পাচ্ছেন যে আমার নাম লিখলাম। তো আমার নাম আমি এখানে লিখলাম। এখন যদি আমি এটা পুনরায় এডিট করতে চাই, তাহলে আমাকে কিন্তু এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক না করলে কিন্তু আমি এখানে এডিট করতে পারবো না। তো এখানে কিন্তু আমাকে ডাবল ক্লিক করার পরে তারপরে আমি এডিটের অপশন পাচ্ছি। কিন্তু আমি যদি এখন এটা না করেই, যদি আমি এখানে জাস্ট কার্সারটা রাখার পরে যদি আমি এখন F2 প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছি আমার কিন্তু এডিট অপশন চলে আসছে। তো এটা কিন্তু আমাদের এডিট অপশন চলে আসছে, আমরা কিন্তু ওখান থেকে এডিট করতে পারবো। তো এটা হচ্ছে আপনার F2 কাজ গেল। তো ভিউয়ার্স, তারপরে দেখতে পাচ্ছেন যে Ctrl+F2 হচ্ছে প্রিন্ট রিভিউ। আমি যদি আপনাদেরকে দেখাই, সাপোজ মনে করেন যে হচ্ছে আমি যদি আপনাদেরকে এটা প্রিন্ট করি, আমাদের এটা যদি প্রিন্ট করতে চাই, তাহলে আমি যদি এখন কন্ট্রোল এরপর যদি F2 দেই, Ctrl+F2 যদি দেই, দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু প্রিন্টের প্রিভিউটি চলে আসছে, আমাদের প্রিন্ট দেওয়ার সময় ঠিক কেমন দেখাবে। তো এটা হচ্ছে আপনার আমাদের পরবর্তী যে শর্টকাট ছিল F2, এই Ctrl+F2 কাজ গেল। তো তারপর যদি আপনি দেখেন যে Ctrl+F4, তো Ctrl+F4 দিলে কি হবে, Ctrl+F4 দিলে আপনার কিন্তু সবগুলো উইন্ডো কেটে যাবে। যেমন দেখাই, এই Ctrl+F4, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা বলছে যে আপনি কি সেভ করবেন নাকি করবেন কেটে দেওয়ার জন্য যেটা বলছে। তো আমি এখানে সেভ দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি কিন্তু এখন অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি কিন্তু ক্লোজ হয়ে গিয়েছে। এই যে আমাদের ফাইলটি কিন্তু ক্লোজ হয়ে গিয়েছে। তো আমি ফাইলটি আবার পুরো ওপেন করলাম। তো আমাদের পরবর্তী যদি আমরা এই শর্টকাটটি দেখি, তো পরবর্তী শর্টকাট যেটা দেখতে পাচ্ছেন যে বলতেছে যে হচ্ছে Ctrl+F নামে, এটা হচ্ছে মিনিমাইজ করতে বলতেছে, মিনিমাইজ এর কাজ করবে। তো
তো এটা আমাদের দেখতে পাচ্ছেন যে একটা উইন্ডো আছে বড় আকার, যদি কন্ট্রোল প্লাস F9 দেই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা মিনিমাইজ হয়ে গেছে। তো তারপরে যদি আমি আপনাদের পুনরায় আরেকটি শর্টকাট দেখাই, এখানে বলছে অল্টার প্লাস F4। অল্টার প্লাস F4 এর কাজটা কি, আমি যদি এখানে যদি আপনি দেখেন অল্টার প্লাস F4 দেই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইলটি ক্লোজ হয়ে গেছে। কন্ট্রোল প্লাস W যে কাজটা ছিল বা কন্ট্রোল প্লাস হচ্ছে আপনার এখানে যেটা ছিল আমাদের হচ্ছে কন্ট্রোল প্লাস F4 যে কাজটা ছিল এটা কিন্তু সেই একই কাজ, কন্ট্রোল অল্টার প্লাস F4 আমাদের কিন্তু ফাইলটি ক্লোজ হয়ে যাবে। তাই পুনরায় ফাইলটা ওপেন করতেছি, পুনরায় ফাইলটা আমি ওপেন করে নিলাম। তো করে নেওয়ার পর এখন যদি আপনাদেরকে আবার দেখাই, তো পরবর্তী আমাদের যে শর্টকাট আছে সেটিতে যাবো। দেখতে পাচ্ছেন কন্ট্রোলের কাজটা কি, আমি যদি আপনাদের দেখাই হচ্ছে কন্ট্রোলের কাজটা হচ্ছে আপনার কন্ট্রোলে যদি আপনি দেন তাহলে কিন্তু সবগুলো সিলেক্ট হয়ে যাবে, মানে সবকিছু আপনার একসাথে সিলেক্ট হয়ে যাবে কন্ট্রোলে। তো কন্ট্রোলের কাজ হচ্ছে আপনাকে সিলেক্ট করার জন্য। তারপর যদি দেখেন কন্ট্রোল বির কাজটা কি, কন্ট্রোল বির কাজটা আমি যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন আমাদের এখানে কার্সারটা রাখলাম, রাখার পর যদি কন্ট্রোল বি প্রেস করি দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি কিন্তু বোল্ড হয়ে গেছে। তো আপনারা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমাদের লেখাটা কিন্তু আগের মতো নাই, মোটা হয়ে গেছে। তো আমি যদি আবার কন্ট্রোল বি প্রেস করি দেখতে পাচ্ছেন চিকন হয়ে গেছে। তো আবার যদি কন্ট্রোল বি প্রেস করি তাহলে দেখতে মোটা হয়ে গেছে, মানে এক কথায় বোল্ড করবেন আর আনবোল্ড করবেন। তো তারপরে যদি শর্টকাটে আমরা দেখতে চাই দেখতে পাচ্ছেন কন্ট্রোল সির কাজটা কি, কন্ট্রোল সির কাজটা হচ্ছে কি কপি করা। কন্ট্রোল সি প্রেস করলাম, এটা কপি হয়ে গেল। আমি যদি আবার এখানে কন্ট্রোল বি পেস্ট করি তাহলে কিন্তু পেস্ট হয়ে গেল। আপনার কন্ট্রোল সিতে কপি হবে, কন্ট্রোল ভিতে পেস্ট হবে। কন্ট্রোল ভিতে আমরা পরে আসবো, পরবর্তী ধারাবাহিকতায় আসবো। তারপর দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল জি, তো যদি কন্ট্রোল জি চান তাহলে দেখতে পাচ্ছেন গো টু ডায়ালগ বক্স। তো কন্ট্রোল জি দিলে এখানে বলছে গো টু ডায়ালগ বক্স। তো এটার কাজটি, এটা সার্চের কাজে ব্যবহার করা হয়, বিভিন্ন রকম ওয়ার্ড খোঁজার কাজে ব্যবহার করা হয়। তো এটা আমরা পরবর্তী যখন ধাপে বিস্তারিত আসবে তখন এটা দেখতে পারবো যে ডায়ালগ বক্সের কাজটা কি। তো তারপরে যদি আপনাদেরকে দেখায় তো দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল প্লাস এর আইটা কি, আমি যদি আপনাদেরকে দেখাই যে দেখতে পাচ্ছেন আলামিন লেখাটা কিন্তু বোল্ড আকারে আছে। আমি যদি কন্ট্রোল প্লাস আই দি দেখতে পাচ্ছেন যে এটা একটু বাঁকা হয়ে গেছে। আপনাদেরকে আবার দেখাই, দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু সোজা আছে, যদি আবার কন্ট্রোল আই দি তাহলে কিন্তু হচ্ছে আপনার বাঁকা হয়ে গেছে, মানে ইতালিক হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে ইটালিক করার নিয়ম। তো তারপর যখন আপনি দেখা যাচ্ছেন কন্ট্রোল প্লাস এন এর কাজ কি, কন্ট্রোল প্লাস এন এর কাজ হচ্ছে নতুন একটি ফাইল ওপেন করা। যদি আমি দেই দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু নতুন একটি ফাইল ওপেন হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন না, আশা করি দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল প্লাস এন মানে আমাদের নতুন একটি ফাইল ওপেন হয়ে গিয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন, আশা করি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই দেখেন দুইটা ফাইল ওপেন হয়ে গেছে। আগেরটার আমার নাম লেখা ছিল আর পরেরটাতে কিন্তু নাম লেখা নেই। আমাদের কিন্তু ওইভাবে একটি ফাইল ওপেন করতে হয় বা নতুন একটি ফাইল নিতে হয়। তো তারপরে শর্টকাট যদি আমি আপনাদেরকে দেখাই তো কন্ট্রোল প্লাস ওর কাজটা হচ্ছে কোনো ডেডিকেটেড আপনার ফাইলটি যদি আপনি ওপেন করতে চান আপনার হচ্ছে ড্রাইভ থেকে বা আপনার হার্ড ডিস্ক থেকে, ডেডিকেটেড কোনো মানে স্পেসিফিক কোনো যদি ফাইল আপনি আপলোড করে মানে ওপেন করতে চান তাহলে কিন্তু আপনাকে কন্ট্রোল ও প্রেস করতে হবে, মানে ওপেনের কাজ করতে হবে। আমি যদি দেখাই তো আমি যদি এখানে কন্ট্রোল ও প্রেস করি তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইল ওপেনের কথা বলছে যে এরকম অনেকগুলো ফাইল আছে। যদি আমি আপনাকে ফেব্রুয়ারি 22 দেখাই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটি ফাইল ওপেন হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনি কন্ট্রোলের কাজ করতে পারবেন। তো আমি ফাইলটি রাখছি না, কেটে দিচ্ছি। তো তারপর শর্টকাট যদি আপনি দেখেন তো বলছে যে কন্ট্রোল প্লাস ইউর কাজটা কি, এটা হচ্ছে আন্ডারলাইন। আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ড করে আসছেন আপনারা কিন্তু অনেকটা ধারণা থাকার কথা। তো কন্ট্রোল প্লাস ইউ দিলে দেখতে পাচ্ছেন যে আপনার লেখার নিচে কিন্তু একটু দাগ হয়ে গেছে বা আন্ডারলাইন হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনি আন্ডারলাইন করতে পারবেন। তো তারপরে শর্টকাট যদি আমি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্লাস ভি, আমরা কিন্তু অলরেডি দেখাইছি কপির কাছে। তো আমাদের এই লেখাটা কিন্তু কপি করেছিলাম, তারপরে কিন্তু কন্ট্রোল ভিতে পেস্ট করেছিলাম। তো আপনার কপি করার ক্ষেত্রে কন্ট্রোল প্লাস সি এবং পেস্ট করার ক্ষেত্রে কন্ট্রোল প্লাস ভি। তো তারপর শর্টকাট যদি আমি আপনাদের দেখাই তো দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্লাস ডাব্লু কাজটা কি, আপনার ওই ফাইলটি বা যে ট্যাবটি ওপেন আছে আপনার যে মানে এক্সেলের ফাইলটি ওপেন আছে সেই ফাইলটি ক্লোজ করার জন্য। আমাদের পূর্বে কিন্তু দেখেছি অল্টার প্লাস F4 এর কাজটা। তো এটা আমি পুনরায় দেখাচ্ছি না, ফাইলটি কেটে যাবে। তারপর দেখছেন কন্ট্রোল প্লাস এক্স, তো কন্ট্রোল প্লাস এক্স এর কাজটা হচ্ছে কাট করা, মানে আপনার হচ্ছে কপি করা তো কন্ট্রোল প্লাস সি, আর কন্ট্রোল এক্স এর কাজ হচ্ছে কাট করে ফেলা একবারে। দেখাই দেখতে পাচ্ছেন যে এখানে এই দুইটা আলামিন আছে, আমি এটা কাট করলাম, কাট করে দেখতে পাচ্ছেন যে আমি ঠিক এই জায়গাতে কন্ট্রোল প্লাস ভি দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে কাট হয়ে পরে নিচে পেস্ট হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মাঝামাঝি ছিল, পরে কিন্তু এটা নিচে নিয়ে আসছি কাট করে। তো তারপরে শর্টকাট যদি আমাদের দেখাই তো দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল প্লাস ওয়াই এর কাজটা কি, যে মনে করেন সাপোজ আমি যে এই মাঝখানে থেকে যে এটা নিচে নিয়ে আসছে এটা আমার আসলে ভুল হয়েছে। যদি কন্ট্রোল প্লাস ওয়াই দিই, এখানে যদি আমি কন্ট্রোল প্লাস ওয়াই দিই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটি হচ্ছে উপরে চলে গিয়েছে। আমাদের এই লেখাটা কিন্তু নিচে ছিল কিন্তু এখন সেটা কিন্তু উপরে চলে গেছে। এবং কন্ট্রোল প্লাস জেড দিই তো দেখতে পাচ্ছেন যে আমাদের লেখা কিন্তু হচ্ছে আবারও মানে পুনরায় তার জায়গায় চলে গিয়েছে। তো আপনার কন্ট্রোল প্লাস এক্স এর কাজ হচ্ছে আন্ডো, আর কন্ট্রোল প্লাস ওয়াই এর কাজটা হচ্ছে রিডু। তো আমি আপনাদের দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল প্লাস এক্স এর কাজ হচ্ছে আপনার রিডু, কন্ট্রোল প্লাস জেড এর কাজ হচ্ছে রিডু, আর কন্ট্রোল প্লাস ওয়াই এর কাজ হচ্ছে আন্ডো।
সরি আমি ভুল বলে ফেললাম, কন্ট্রোল প্লাস জেড এর কাজ হচ্ছে আপনার আনডু, আর কন্ট্রোল প্লাস ওয়াই এর কাজ হচ্ছে রিডু। আমি আবারও বলতেছি যে কন্ট্রোল প্লাস জেড এটা হচ্ছে আপনার আনডু, আর কন্ট্রোল প্লাস ওয়াই হচ্ছে এটা হচ্ছে রিডু। তো এটা মনে রাখবেন। আর ডিলিটের কাজটা হচ্ছে কি, আমি যদি আমি আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি সিলেক্ট করলাম, তো আমি ফাইলটি সেভ করে রাখলাম। তো এখন যদি ফাইলটা আমি যদি হচ্ছে এখানে ডিলেট মানে করেন কার্জারটা এখানে রাখলাম, কার্জারটা এখানে রাখার পর আমি যদি ডিলেট প্রেস করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পিছন থেকে একটা একটা করে ডিলিট হয়ে আসছে। দেখতে পাচ্ছেন এই যে পিছন থেকে একটা একটা করে ডিলিট হয়ে আসতেছে। তো এটা কিন্তু ডিলেট ফাংশনের কাজ। তারপর যদি আপনি নিচে আসেন তো দেখছেন ট্যাব ইন্টারের কাজটা কি, আপনি মনে করেন যে আপনার এখানে আপনার এই রোতে আপনার কার্জারটি রয়েছে, তো আপনি ট্যাব প্রেস করলে আপনার কিন্তু ডান দিকে শিফট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমাদের ট্যাব প্রেস করার সাথে সাথে কিন্তু ডান দিকে আমাদের এই ডায়ালগ বক্সটি বা কার্জারটা কিন্তু শিফট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আপনার ট্যাবের কাজ। তো তারপরে যদি আমি আপনাদেরকে দেখাই, তো আমাদের হচ্ছে তারপরে দেখাচ্ছি, আপনারা কিন্তু এগুলা প্রিন্ট করে নিয়ে সঙ্গে রাখবেন এবং প্রিন্ট করে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন, তাহলে আপনাদের অনেক বোঝার সুবিধা হবে। আপনারা প্রত্যেকটা কিন্তু বাসাতে চেষ্টা করবেন। আর আমি হচ্ছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোই দেখাচ্ছি, কারণ সবগুলো দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, আপনারা বোরিং ফিল করবেন। তো তারপর যে আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন যে শিফট প্লাস হোমের কাজটা কি দেখান, আমি যদি আপনাদেরকে দেখাই, আমাদের কিন্তু এটা হচ্ছে এ মানে প্রথম রো। আমরা কিন্তু রো কলাম বিষয়ে প্রথম ক্লাসে বলেছিলাম, আপনারা যারা ওটা দেখেননি দেখে নেবেন। তো ভিউয়ার্স, আমি যদি আমার এখানে আলামিনের কাছে এখানে এই নাম্বারের লেখার এখানে কার্সারটি রাখি, যদি এখন আপনাদেরকে এই শিফটটা পেজে যদি আমি এখানে হোম বাটনে ক্লিক করে, দেখতে পাচ্ছেন আমার লেখার এখান থেকে বাম পাশে সকলগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে, হচ্ছে শিফট হোমের কাজ আর হোম আর ডাউন বাটনের কাজ। তো এটা হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই যে শিফট এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম, এখন যদি আমি এটা শিফট থেকে উপরে দিই তাহলে দেখছেন উপরের লেখাগুলো কিন্তু উপরের লাইনগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন যদি শিফট থেকে আমি যদি ডাউন দিই তাহলে কিন্তু একটা করে নিচে নামতেছে। আমি যদি আপনাদের দেখাই, তো আমাদের কার্সারটি এখানে ছিল, আমি যদি এখন শিফট দিয়ে ডাউন দিই তাহলে দেখছি আমাদের নিচে চলে আসছে, এবং শিফট যদি আমি আপনাদের উপরে দিই তো দেখতেছেন যে আমাদের কিন্তু উপরে চলে যাচ্ছে। তো শিফট এর কাজ হচ্ছে উপরে আর নিচে হচ্ছে সিলেক্ট করা। এটা হচ্ছে আপনার এই শিফট প্লাস পেজ আপ পেজ ডাউনের কাজ। তো এভাবে কিন্তু আপনারা এটা করতে পারবেন। তো তারপর যদি আপনাদের দেখাই, তো আমাদের সেম এখানে একই ট্যাবগুলাই সিলেক্ট করা আছে। তো মোটামুটি এই ছিল আপনাদের আজকে যে শর্টকাটগুলোর সাথে পরিচয় করে দেওয়া। তো এভাবে কিন্তু হচ্ছে আপনি এই শর্টকাটগুলো কিন্তু আপনার ব্যবহার করতে হবে, আপনার ফাইল কিন্তু কাজে লাগবেই, যে এটা হচ্ছে আপনি কিভাবে করবেন। তো আমি আপনাদেরকে আরেকটি বলে দেই, যে হচ্ছে এটা হয়তো এখানে সিলেক্ট করা নাই, তো আমি যদি আপনাদেরকে এটি দেখাই, যেটি হচ্ছে কি, মনে করেন সাপোজ হচ্ছে আপনার এই একটা ঘরের মধ্যে 2 লাইনের লেখা হবে। তো মনে করেন সাপোজ আমি বললাম যে হচ্ছে আমার এটি লিখলাম, চ্যানেলের নাম লিখলাম। তো লেখার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু হচ্ছে একটা ঘরের মধ্যে আটে নাই, আর একটা ঘরের মধ্যে কিন্তু ক্রস করছি। তো আমাদের কিন্তু এই আলামিনটা নিচে দিলে আমাদের এটা ভালো হবে। তাহলে আপনি যেটা দ্বিতীয় লাইন করবেন সেখানে আপনি কার্সারটা রেখে আপনি যদি হচ্ছে কন্ট্রোল প্লাস আপনি যদি অল্টার প্লাস ইন্টার দেন তাহলে কিন্তু আপনার এটা দ্বিতীয় লাইনে চলে আসবে। আমি আবারও বলতেছি, আপনার ডাবল লাইন করার ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে অল্টার প্লাস ইন্টারপ্রেস করতে হবে। তো আপনি তাহলে কিন্তু আপনার এই লেখাটি আপনার লাইন হয়ে যাবে, আপনি যে কয়টা লাইন করতে চান। তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে 2টা লাইন করেছি। তো এই 2টা লাইন কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু 2টা লাইন করা আছে সুন্দর করে। দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের কিন্তু 2টা লাইন করা আছে। তো আমি চাইলে 3টা লাইনও করতে পারতাম। আমি 3টা লাইন করে দেখে আপনাদের, এই যে আমি এখানে রাখলাম অল্টার প্লাস ইন্টার দিলে দেখতে পাচ্ছেন আমাদের 3টা কিন্তু লাইন হয়ে গিয়েছে। তো এভাবে কিন্তু আপনারা এইটা করতে পারবেন। তো মোটামুটি আজকের এই ক্লাসে এই ছিল হচ্ছে শর্টকাট পরিচিতি। তো আপনারা আমাদের ডিসক্রিপশন থেকে এই ফাইলটি ডাউনলোড করে নেবেন, নিয়ে আপনারা প্রিন্ট করে নেবেন এবং প্রতিটা শর্টকাট নিজে নিজে বাসায় দেখে দেখে করার চেষ্টা করবেন। তাহলে আপনাদের হবে কি এক্সেল সম্পর্কিত সঠিক বা সম্পূর্ণ ধারণাটা চলে আসবে। তো ভিডিও আর দেরি করবো না, তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানালাম। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।